কাল রাত্রে 12টায় আমরা ফাইনাল ভোটার তালিকা পাবলিশ করেছি। এর পরেও কথা ছিল যে কোনো অপরাধী তালিকায় থাকতে পারে। আমরা এই জন্য নোটিশ করেছি, পরবর্তীতে যদি তালিকা প্রকাশের পরেও যদি কোনো ছাত্র বা ছাত্রী অপরাধের সাথে যুক্ত হিসাবে প্রমাণ হয়, ভোটের আগ পর্যন্ত তার ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া যাবে, প্রার্থী হলে তাকে বাতিল করা যাবে। এই কথাটা আমরা পরিষ্কার করে বলে দিছি। এখন আজকে একজন ভোটার সে নমিনেশন ফর্ম তুলছে, তোলার পরে সে জমা দিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে এই ছাত্র অপরাধের সাথে জড়িত, এই দাবি, হ্যাঁ, অর্থাৎ জুলাইয়ের আন্দোলনে অথবা পূর্বে, হ্যাঁ, সে ক্যাম্পাসে অপরাধের সাথে যুক্ত ছিল এবং সবাই সেই দাবিটা করতেছে। ঠিক আছে, এখন আমরা তাদেরকে বলেছি যদি দাবিটা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে, মামলা থাকলে তাকে বাদ দেওয়া হবে। আমাদের প্রসিডিউরটা আমরা যে কথাটা বলে রাখছি যে আমরা যে তালিকা প্রকাশ করছি ওই তালিকায় যদি কোনো অপরাধী থাকে আমরা তাকে বাতিল করব প্রমাণ সাপেক্ষে। এখন যদি তারা প্রমাণ হাজির করে এই অপরাধী, তাহলে আমরা বাতিল করে দেব। অপরাধী যারা, তাদের বিষয়ে তো সিদ্ধান্ত হয়ে আছে, তারা সাময়িকভাবে অলরেডি বরখাস্ত, কিন্তু তাদের নিক নেম, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি এলোমেলোর কারণে আমরা তাদেরকে ধরতে পারিনি কালকে রাত শেষ পর্যন্ত। এই জন্য আমরা নোটিশ করছি যে কোনো কারণে যদি আমরা কাউকে এই তালিকা প্রকাশের পরেও যদি থেকে থাকে, পরবর্তীতে প্রমাণ হলে সে অপরাধী, তাকে আমরা বাতিল করব। আমরা বলেছি নির্বাচনের আগ পর্যন্ত যখনই প্রমাণিত হবে অপরাধী তাকে আমরা বাতিল করে দেব। তালিকা আছে, আমরা তো বলতেছি আমরাতে তালিকা আছে, সেই তালিকার মানুষগুলোকে আমরা ধরতে পারি না বিভিন্ন কারণে। সবগুলোকে কেন ধরতে পারি না? সে নিক নেম দেওয়া, তার রেজিস্ট্রেশন নম্বর ঠিক নেই, ডিপার্টমেন্টে ঠিক নেই, ফলে তার আসল পরিচয়টা আমরা খুঁজে পাচ্ছি না। ফলে আমরা আশঙ্কা করতেছি ওই তালিকায় থেকে যেতে পারে। সেজন্য তো আমরা নোটিশটা করলাম আগাম, যে আমরা যে তালিকাটা দিলাম এখানে অপরাধী যদি পাওয়া যায়, পরবর্তীতে সে যদি প্রমাণ হয় অপরাধী, তাহলে আমরা তাকে নির্বাচনের আগ পর্যন্ত তার ভোটার তালিকা থেকে বাদ দেব।